তো ফ্রেন্ডস, আমরা ফাজিল গ্যাং আবার চলে এসেছি নতুন একটা ফাজলামি করার জন্য। বেশ কিছুদিনের বিরতির পর আজ আমরা ফোন করব মানে যে অ্যাস্ট্রোলজাররা টিভিতে বসে ভ্যারেন্ডা বিক্রি করে, মানে ভ্যারেন্ডা ভাজে, তাদেরকে ফোন করে আমরা আজকে মারাত্মকভাবে যাচ্ছাতাইভাবে হ্যারাস করার চেষ্টা করব। আমাদের নামগুলো বলে দিচ্ছি। আমি শুভম, তোর নাম? আমি প্রীতম। আমি অর্ণব। আর আমাদের সাথে আজ তিনজন গেস্ট রয়েছেন। তাদের মধ্যে মেন কালপ্রিট হলো আমি দেবর্ষী। দেবতুর্য। আমি সায়ন। তাহলে ফাজলামিটা শুরু করা যাক। তাহলে ফোন কর ভাই। হ্যালো, আজকে আমাদের মধ্যে একজন নতুন কাস্টমার ফোন করেছে। হ্যালো, আপনি কে? হ্যাঁ, আমার নাম মোহাম্মদ আসলাক। হ্যাঁ, আপনার জ্যোতির্ময় শ্রীমতীর সাথে কি প্রশ্ন আছে আপনি বলে ফেলুন। হ্যাঁ, বলছিলাম আমার কাছে তার আগে আমার একটা প্রশ্ন, আপনি কোথা থেকে বলছেন এবং আপনার বয়স কত? আমি বলছি ত্রিপলি শহর লিবিয়ার থেকে। আমার বয়স 3 বছর। ত্রিপলি শহর লিবিয়া? বাবা, আমাদের সাথে অনেক দূর চলে গেছে। কিন্তু 3 বছর? 3 বছর? আপনি 3 বছরের? হ্যাঁ, মানে কি বলবো, আমার বয়সটা ঠিকঠাক মানে আমার বাড়িতে মা বাবা নেই, তো এই জন্য আমার বয়স 3 বছরই আমরা মেনে রেখেছি। 3 বছর? আচ্ছা, কিন্তু 3 বছর। আচ্ছা, লিবিয়ার থেকে ফোন এসেছে বা এটা তো ম্যাডাম জ্যোতির্ময়ী আপনার থেকে লিবিয়ার থেকে ফোন এসেছে, আপনি ওনার সাথে একটু কথা বলুন। হ্যালো, আমি জ্যোতির্ময় শ্রীমতী বলছি। তোমার নামটা কি বললে বাবা? আমার নাম মোহাম্মদ আসলাক। পুরো নামটা বলবো? হ্যাঁ বলুন। মোহাম্মদ আসলাক হিল্লা ভুলা মুলিত ইলাইয়াল বুলাত ইলা ব্রিনস্টন বহুল আলি দে বলে এক মিনিট, নামটা নোট করতে হবে। আবার একটু আস্তে আস্তে। মোহাম্মদ। আচ্ছা আচ্ছা, অত বড় না, মোহাম্মদ আসলাক লিখলেই হবে। আচ্ছা, মোহাম্মদ আসলাক। আপনার জন্মস্থান? ত্রিপলি আলপুলাদ। আচ্ছা, তাহলে তোমার প্রশ্নটা কি? আমার প্রশ্নটা একটু জটিল বলতে গেলে। বলে ফেলো, আমার কাছে সব রকম প্রশ্নের উত্তর পাবে। যা মনে আছে খুলে বলে ফেলো। আমার বাড়িতে 2টো গরুর ছবি আছে। গরুর ছবি? হ্যাঁ, হ্যাঁ। একটা শিং আছে, হ্যাঁ। একটা শিং নেই। হ্যাঁ। তো আমি বলেছি, আমি ভাবছি বাবা, একটা ফটো ভেঙে গেল। এই তাই নাকি? এই মা চিৎকার করছে খুব। এই আমার একটু মানে পারিবারিক ঝামেলার জন্য একটু আমার একটু এক প্রশ্ন মিনিট। আছে। আপনি আচ্ছা, আচ্ছা, বলুন। আপনি বললেন আপনার 3 বছর বয়সে আপনার ছেলে বা সন্তান ফোন করেছে। মানে আমার একটু গরমেলে লাগছে। আচ্ছা আচ্ছা, মানে ওনার বাবা মা নেই, আমি বুঝছি। আমার কাছে সব প্রশ্নের উত্তর আছে, আমি জানি। বাবা, তোমার আসল বয়স হলো 32 বছর। তোমার যেহেতু বাবা মা নেই, তুমি সেটা জানো না, কিন্তু তোমার আসল বয়স 32 বছর। ম্যাডাম, বাবা মা নেই তো উনি এলেন কি করে? না না, মানে ওনার বাবা মা ছিল, কোনো কারণে হয়তো। আমি একটু এখনই বের করছি, ল্যাপটপে একটু বেরিয়ে যাবে এখনই। বেরিয়েছে। হ্যাঁ, বেরিয়েছে। তোমার 12 বছর বয়সে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ, তাহলে আমি ঠিক বলেছি? বলো বলো, ঠিক বলেছি না ভুল বলেছি? হ্যাঁ, হতে পারে, আমি ঠিক খেয়াল করিনি তো। হ্যাঁ, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, তোমার হয়তো মনে নেই। তোমার মাথায় ব্যথা লেগেছিল, মনে করে দেখো। তোমার মাথার বাদিকটা কি চুলকোয় এখনো? বাদিকটা চুলকোয়? আমার মাথার বাদিকটা না, আমার পেটের বাদিকটা চুলকোয় মাঝে মাঝে। মাথা, হ্যাঁ, এটাই তো হলো। দেখো দেখো প্রীতম, দেখো মাথার বাদিকটা চুলকোয়। আপনার তো উকুন ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মিস্টার- ভাই, দাঁড়া, পার্সোনাল কথা বলছি, দাঁড়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার পেটটা যখন চুলকোয়, তুমি কি ওই ওষুধ খাও? হ্যাঁ, আল বুলুদ বলে একটা ওষুধ আছে, ওটা খাই আমি। হ্যাঁ বাবা, তুমি আলবুলুদ ওষুধ খাও, ঠিক আছে, কিন্তু সেটা খেলে তোমার পার্মানেন্ট সলিউশন কিছুই হবে না, বুঝেছো? হ্যাঁ, তাহলে আচ্ছা, আপনি বলুন তো কি করা গেলে তাহলে ভালো হবে। সেটার জন্য আপনার আংটি চাই, ও লাল রঙের নীলা। দেখেছেন লাল রঙের নীলা? ও লাল রঙের নীলা, দেখেছিলাম মনে হয় কোনোদিন স্বপ্নে, কিন্তু দামটা কত হবে ওগুলোর? হ্যাঁ, অ্যাঙ্কার মশাই আপনি বলুন।
দেখুন আমাদের নিচে যে ওয়েবসাইটটা দেওয়া আছে ওখানে সব অনলাইনে পেয়ে যাবেন, ওখানে আপনাদের এস্টিমেটের দাম দেওয়া আছে, আপনি ওখান থেকে দেখে নিতে পারেন। মোস্ট প্রবাবলি নীল রঙের লাল রঙের নীলা ভাই। হ্যাঁ লাল রঙের নীলা, নীল রঙের হ্যাঁ আমার সে যে নীল রঙের নীলাটা আছে ওটার এস্টিমেটেড হ্যাঁ ভাই, প্রাইস, না না ভাই, লাল রঙের নীলা ওটা। ও ম্যাডাম সরি লাল রঙের নীলাটা এস্টিমেটেড প্রাইস 6 থেকে 7 লাখ টাকা। হ্যাঁ মানে 6 থেকে 7 লাখ টাকা, হ্যাঁ। বাংলাদেশি টাকা? না ইন্ডিয়ান রুপিস। ও আচ্ছা, তাহলে আমাকে তো ভারতবর্ষে যেতে হবে দেখছি। না না ইন্টারন্যাশনাল ট্রানজাকশন আমরা অ্যাকসেপ্ট করি। আচ্ছা আচ্ছা, তো ট্রান্সফারটা কি না কি কয়, ওটা কি এখানেই আপনি দিয়ে দেবেন ওখান থেকে প্লেন মেরে এসে? না না আমরা হচ্ছে প্লেনে করে আপনার সেই লাল রঙের নীলা পাঠিয়ে দেবো, আপনি টাকাটা খালি আমাদের যে অ্যাকাউন্ট নাম্বার আছে ওখানে ঠেলে দিবেন না। আচ্ছা 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 ঠিক আছে। আর আমার বিবির কয়েকটা প্রশ্ন রয়েছে। হ্যাঁ আপনার বিবির নাম একটু বলুন। বিবির নাম ইসলাল বেগম। ইসলাল বেগম, বয়স কত? বয়স হচ্ছে জানি না বাবা, এটা তো মনে রাখা যায়, বলো। মানে লিঙ্গ কি? লিঙ্গ হচ্ছে পুরুষ মনে হয়, যতদূর ধারণা আমার। না 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 না, আমার লিঙ্গটা হচ্ছে স্ত্রী। সেটাই ম্যাডাম, ওইটাই একটু কনফিউশন হচ্ছে। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, আপনি স্বামী মানে মাথায় গন্ডগোল। হ্যাঁ হয় এটা। আপনাদের কত বছরের দাম্পত্য জীবন? সেটা তো জানি না, আমার ছেলে বলতে পারবে। ছেলে? বাবা আমার তো 16 বছর বয়স, কিন্তু আগের দিন বলেছিলেন আপনার মানে 10 বছর বয়স ছিল। হ্যাঁ আমার ছেলেরও বলতে গেলে একটু ক্র্যাক আছে, দাম্পত্য জীবন মনে হয় 5 বছরের। বাবা আমারই তো দাম্পত্য জীবন 16 বছর, আপনার কবে হয়? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা থামো বাবা, চিন্তা করতে হবে না, আমি আছি তো। আমি কি এখানে কি করতে বসেছি বলো? গরুটা পুড়ে গেল। হ্যাঁ তাহলে আপনার নাম কি বলেছিলেন? বাবা আপনার দরজার উপর হযরত মুহাম্মদের ছবিটা ভেঙে পড়ে গেল। আপনার ছেলেকে আপনি একটু সাইডে রাখুন, এখানে সিরিয়াস কথা হচ্ছে। এই সাইডে রাখো না। এই সাইডে আয়, আম্মা সাইডে আয়, সাইডে আয় না, আয়। তাহলে আপনার আমার নাম ইসবেল ক্যাফ। আচ্ছা একটু ম্যাডাম আপনার নামটা অন্য লেখা হলো তো। হ্যাঁ ওটা মানে নাম আমার চেঞ্জ হয়, আমার নাম তো 17,853, তাই আমি একটি করে নাম সবাইকেই বলি। 17,853? হ্যাঁ শুনবেন সবগুলো নাম? না না ভাই আমাকে হারপিক দেখিও, ভাই ডিরেক্টর হারপিক। কেন? না না আপনি ম্যাডাম আপনি এই হারপিক কে ছিল? ম্যাডাম কন্টিনিউ। হ্যাঁ হ্যাঁ তাহলে তোমার প্রশ্নটা কি মা? আমার প্রশ্ন, দাঁড়াও 1 সেকেন্ড বলছি। হ্যাঁ আমার প্রশ্ন হচ্ছে, হ্যাঁ বলো বলো বলো, আরে তুমি বলো না। হ্যাঁ বলছিলাম যে আমার কাছে একটা হযরত মুহাম্মদের ছবি আছে। হ্যাঁ আমি আগে একটি অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছিলাম। হ্যাঁ মা অ্যাস্ট্রোলজারটির নাম কি? আল গরু। আল গরু, আমি উনাকে চিনি ভালো মতো। উনার অ্যাস্ট্রোলজি হচ্ছে উনশক অ্যাস্ট্রোলজি। আমারটা হচ্ছে বেদিক অ্যাস্ট্রোলজি, আমারটা অনেক বেশি স্ট্রং। আচ্ছা আচ্ছা, আর তিনি বলেছিলেন যে ছবিটা একটি ভালো স্থানে লাগাতে, তা আপনি বলতে পারবেন কোন স্থানে লাগালে ভালো হয়? হ্যাঁ এটাই তো হচ্ছে ইনশুক অ্যাস্ট্রোলজি আর বেদিক অ্যাস্ট্রোলজির মধ্যে ডিফারেন্স। হ্যাঁ ঠিক ধরেছেন আপনি। উনি বলতে পারবেন কোনটা দরকার, কিন্তু আমি বলতে পারবো কোনটা করলে আপনার সংসারের মঙ্গল হবে। আচ্ছা তাহলে আপনার হচ্ছে হযরত মুহাম্মদ হচ্ছে আপনাদের ইষ্ট দেবতা। হ্যাঁ হ্যাঁ ইষ্ট দেবতার ছবি সব সময় দরজার আশেপাশে লাগাতে হয়। ও কিন্তু আমাদের তো দরজা থাকে না, আমাদের একটা বড় টানেলের মতো থাকে, ওখান দিয়ে। এই তুমি কি বলছো, তোমাদের বাড়িতে দরজা থাকে না তো লোকে আসে কি দিয়ে? লোকে আসে টানেল দিয়ে। টানেল দিয়ে মানে? টানেল মানে একটি বড় পাইপ থাকে যেখান দিয়ে গরু ঢোকে, হাতি যায়। তুমি কি বলছো মা এসব? মানে গরু যাতায়াত করে মানে মানুষ কোন দিক দিয়ে আসে, আমি সেটা জিজ্ঞেস করছি। মানে আমাদের এখানে মানুষকে গরু বলে। আম্মা গরুটা আটকে গেল, দুধ দেওয়া বন্ধ করে দিল আম্মা। এই 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 অ্যাঙ্কার আমাদের সাথে ইয়ার্কি হচ্ছে, আমরা এটা টলারেট করতে পারি না। মিস্টার আশরাফ নাকি জাতা একটা কি মিস্টার মোহাম্মদ আশরাফ জাতা কি বলছেন? আপনি আপনাকে আমার নাম নিয়ে কলঙ্ক। আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে আপনার ছেলে আপনার স্ত্রীকে একটু মানে সাবধানে রাখতে, খুব জ্বালাচ্ছে। হ্যালো আপনি না না হবে না, আপনি এখন জ্বালাচ্ছেন আমাদের। আমার উত্তর দেননি। না না কি উত্তর, আমি কেন উত্তর দেব? আপনি লাল রঙের নীলা না পাঠালেন না? আপনি টাকা পাঠিয়ে দিয়েছেন? প্রজাপতি আসলো আমার বাড়িতে, একটা টাকা পাঠিয়ে দিয়েছেন বাবা সুইস ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে সত্যি? টাকাটা। আমি সত্যি দেখাচ্ছে। ম্যাডাম টাকা ঢুকিয়েছি। আমি টাকা পাঠিয়েছি। বাবা কি মজা।
ফোনটা কাট টাকা পাঠিয়ে দিয়েছি, এই আপনি কাটতে কি পারছি না করছেন? কাটতে পারছি ডিরেক্টর ফোনটা কাটছে না। আরে কিসের কোথাকার ডিরেক্টর আপনি ফোন কাটতে পারেন না আপনি কাটেন না আরে কাটেন না ভাই কাটেন না কাটেন না কাটেন না